মানুষ যতই বড় গুনাহ করুক না কেন, আল্লাহর রহমত তার থেকেও বহু গুণে বড়। আজ আমরা শুনব হজরত মুসা আলাইহিস সালামের একটি ঘটনা, যেখানে একজন পাপী মানুষ আল্লাহর রহমতের কারণে সবচেয়ে নেকি বান্দায় পরিণত হয়। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। একদিন হজরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে জানতে চাইলেন, হে আল্লাহ, আমার অনুসারীদের মধ্যে সবচেয়ে বড় পাপী কে? আল্লাহ উত্তর দিলেন, যে ব্যক্তি প্রথমে এই পথ অতিক্রম করবে সেই হবে সবচেয়ে বড় পাপী। মুসা আলাইহিস সালাম বসে রইলেন। কিছুক্ষণ পর দেখলেন একজন লোক কোলে ছোট্ট ছেলেকে নিয়ে পথ পার হল। আল্লাহর ইশারায় মুসা আলাইহিস সালাম বুঝলেন এই লোকই সবচেয়ে বড় পাপী। এরপর মুসা আলাইহিস সালাম আবার বললেন, হে আল্লাহ, এবার আমাকে সবচেয়ে নেকিবান বান্দাটিকে দেখান। আল্লাহ বললেন, সূর্য ডোবার পর যে লোকটি তোমার সামনে দিয়ে যাবে সেই হবে সবচেয়ে নেকিবান বান্দা। মুসা আলাইহিস সালাম সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা করলেন। আশ্চর্য হয়ে দেখলেন সেই সকালের একই লোকই আবার কোলে ছেলেকে নিয়ে ফিরছে। হজরত মুসা আলাইহিস সালাম হতবাক হয়ে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ, একই লোক কিভাবে সবচেয়ে বড় পাপী আবার সবচেয়ে বড় নেকিবান বান্দা হতে পারে? আল্লাহ বললেন, হে মুসা, সকালে যখন লোকটি ছেলেকে নিয়ে জঙ্গলে যাচ্ছিল তখন ছেলে তার বাবাকে জিজ্ঞাসা করেছিল, বাবা, এই জঙ্গল কত বড়? উত্তরে বাবা বললেন, অনেক বড়। ছেলে আবার জিজ্ঞাসা করল, জঙ্গলের থেকেও কি বড় কিছু আছে? বাবা বললেন, হ্যাঁ আছে, এই পাহাড়গুলো। ছেলে পুনরায় জিজ্ঞাসা করল, পাহাড় থেকেও কি বড় কিছু আছে? বাবা বললেন, হ্যাঁ আছে, তা হল মাথার উপরের আকাশ। ছেলে আবার জিজ্ঞাসা করল, আকাশ থেকেও বড় কিছু আছে কি? বাবা মাথা নিচু করে বললেন, হ্যাঁ আছে, তা হল আমার পাপ। এ কথা শুনে ছেলে বলল, বাবা, তোমার পাপ থেকেও বড় কি কিছুই নেই? তখন বাবা তার সন্তানকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আমার পাপের থেকেও অনেক বড় হল আমাদের আল্লাহর রহমত। আল্লাহ বললেন, হে মুসা, তার এই তওবা, পাপের অনুভূতি এবং আমার রহমতের প্রতি আশা আমাকে এতটাই সন্তুষ্ট করেছে যে আমি তাকে সবচেয়ে নেকি বান্দাদের অন্তর্ভুক্ত করেছি। মনে রেখো, আমার শাস্তির হাত আছে, তবে আমার রহমতের হাত তার চেয়ে বহুগুণে বড়। প্রিয় দর্শক, এ ঘটনা আমাদের শেখায়, যত গুনাহই হোক না কেন, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দেন। আল্লাহর রহমতের প্রতি আশা হারানো উচিত নয়। তওবা ও অনুতাপ্ততা বান্দাকে আল্লাহর প্রিয় বানায়। আসুন আমরা দোয়া করি, হে আল্লাহ, আমাদের অতীতের সব গুনাহ ক্ষমা করে দিন এবং সামনের দিনগুলোতে আমাদের সত্য পথে চলার তাওফিক দিন। আমিন।